এই মাস্টার ক্লাসটি কমপ্লিট করার পর আপনার ভয়েস এমন ক্রিস্টাল ক্লিয়ার হবে যেন স্টুডিও মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছেন। কিন্তু আসল সত্য হলো সব কিছুই করা হবে একটা ফ্রি সফটওয়্যার দিয়ে, অডেসিটি। আজ আমি আপনাকে দেখাবো রেকর্ডিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেল ভয়েস এডিটিং ওয়ার্কফ্লো স্টেপ বাই স্টেপ। যাদের আমার মতো কোনো সেটআপ বা মাইক্রোফোন নেই তেমন এক্সপেন্সিভ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম গেম চেঞ্জার হতে যাচ্ছে। আর তাদের জন্য রয়েছে এমন একটা প্রো টিপস যেটার মাধ্যমে তারা 99% নয়েজকে রিমুভ করতে পারবেন। ফার্স্ট স্টেপ, বেস্ট রেকর্ডিং প্যারামিটার। এর জন্য আপনারা জাস্ট অডেসিটি অ্যাপটাকে ওপেন করে নেবেন, দেন এটাকে ক্লোজ করে দিবেন। এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনাদের কিছু মিসিং থাকতে পারে এই প্যানেলটি। এখান থেকে আপনারা ভিউয়ে চলে যাবেন, টুলস বার, এবং এখান থেকে সবগুলোকে ওপেন করে নিতে পারেন। অ্যান্ড আপনি যদি চান কিছু কাস্টমাইজ করবেন, এই প্যানেলটিকে এখানে এনে রাখবেন, আপনি চাইলে কিন্তু পারেন। বাট আমরা কি করব, ডিফল্টে রাখবো। এখান থেকে এটাকে নিয়ে আসবো এবং এগুলোকে আমরা সাজিয়ে নেব আমাদের মতো করে। দেখলেন তো, আপনারা যে কোনো প্রপার্টিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সাজাতে পারেন। এখন আপনি কোন কোন প্যারামিটারগুলো অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফলো করবেন, আপনারা জাস্ট এখান থেকে আপনার চেঞ্জগুলো করতে পারেন। বাট আমরা প্রপারলি কাস্টমাইজ করার জন্য এখান থেকে একদম লাস্ট অপশনে যাবেন। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো সেম কাজই করে। এখান থেকে আপনি অডিও সিটিংয়ে ক্লিক করলে আরও কিছু অ্যাডভান্স জিনিস পাবেন। ফার্স্টলি আমরা দেখব হোস্টটাকে আপনি এখানে ডিফল্ট এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, বাট আমি বলবো MME-তে রাখবেন। দেন আপনারা প্লেব্যাক বা স্পিকার, যেটা দিয়ে আপনি শুনবেন অডিওটা, আউটপুট বলতে পারেন। এখান থেকে আপনার স্পিকারটির মডেল ডুও, আপনার যদি একাধিক স্পিকার থাকে তো যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। দেন রেকর্ডিং, এটা কিন্তু আপনার মাইক্রোফোনটিকে সেট আপ করতে বলছে। এই ক্ষেত্রে আপনি আপনার মাইক্রোফোনটির মডেল দেখে সেট আপ করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের মাইক্রোফোন রিয়েলটেক আরে এই মাইক্রোফোনটি থাকে। দেন যে অপশনটি, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। এখানে দেখুন চ্যানেল, স্টোরিও অ্যান্ড মোনো, এটার মধ্যে আপনারা কোনটি সিলেক্ট করবেন। আপনারা মোনোটাকে ভাবতে পারেন একটি কানের সাথে, অ্যান্ড স্টোরিওটাকে আপনি লেফট অ্যান্ড রাইট দুটো কান হিসাবে বিবেচনা করতে পারেন। যখন মোনোটা দিয়ে আমরা রেকর্ড করব, সেটা শুনলে লাগবে যেন আমরা এক কানে দিয়ে অডিওটাকে শুনছি। বাট যখন আমরা স্টোরিওটাকে দিয়ে শুনবো, তখন মনে হবে আমরা দুটো কান দিয়েই অডিওটা শুনছি। ওকে, আপনারা জাস্ট স্টোরিওটাকে রাখবেন। পরের অপশনটা কোয়ালিটি প্রজেক্ট স্যাম্পল। এটা নিয়ে আমরা যদি কিছু কথা বলি, এটাকে আপনি ভিডিওর রেজুলেশনের সাথে তুলনা করতে পারেন। আপনি এটা যত বেশি রাখবেন তত কিন্তু আপনার ফাইল সিস্টেম বড় হবে এবং বেশি ইনফরমেশন নেবে। বাট আমরা কেন 44,100 হার্জ বা 48,000 হার্জটিকে ব্যবহার করব। আপনি ইন্টারন্যাশনাল কিছু ক্ষেত্রে দেখবেন, যখন আমরা আমাদের বাংলাদেশের কথাই ভাবি, যমুনা টেলিভিশন, এক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো নিউজ প্রতিদিন দেখতে পারি। তারা যদি প্রতিদিন অনেকগুলো ফাইল আদান প্রদান করে এভাবে বড় বড় সাইজের, তো তখন দেখা যাবে কিন্তু তাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল মানে 44,100 বা 48,000 হার্জ ব্যবহার করে। তো আপনার জাস্ট 48,000টিকে সিলেক্ট করবেন। দেন আমাদের ডিফল্ট স্যাম্পল রেট, এটাকে আপনারা সবসময় সেম জিনিসটি করতে পারেন। যদি আপনি 48,000 হার্জ দিয়ে করেন, তো 48,000টাকে ডিফল্টে করে রাখবেন। আপনার যখনই অডিও এডিটিং করবেন তখনই কিন্তু এই 48,000 হার্জই হতে থাকবে। দেন ডিফল্ট স্যাম্পল ফরম্যাট, এটাকে আপনি বিট প্লট বলতে পারেন। এই জিনিসটা আপনারা কিসের সাথে তুলনা করতে পারেন, মেগাপিক্সেল। ক্যামেরার যে মেগাপিক্সেল রয়েছে, ব্যাক ক্যামেরা 15 মেগাপিক্সেল। আপনার যত মেগাপিক্সেল বেশি হবে তত আপনার এডিটিংয়ে হেল্প হবে। আপনি যখন কোনো একটি ফটো মেগাপিক্সেল বেশি থাকে, তখন যদি আপনি এটাকে ফটোশপ বা লাইটরুমে এডিটিং করেন, তখন কিন্তু আপনি চাইলে যে কোনো কালার বা চেঞ্জেস খুব পারফেক্ট হইতে হয়। এই ক্ষেত্রে আপনি কোনটিকে সিলেক্ট করবেন। যাদের মাইক্রোফোনে 32 বিটটাকে সাপোর্ট দেয়, তারা কিন্তু 32 বিটটাকে সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মাইক্রোফোনের প্যাকেটের গায়ে লেখা দেখতে পারেন যে আপনার এটা সাপোর্ট করে কিনা। দেন
এখানে আপনি বেস্ট রেকর্ডিংয়ের জন্য 24টাকে সিলেক্ট করতে পারেন আপনার মাইক্রোফোনটি যদি আগের হয়ে থাকে। আমরা দেন ওকে। পার্ট 2, বেস্ট রেকর্ডিং টেক। মাইক যতই দামি হোক, ভুল টেকনিক ব্যবহার করলে অডিও ভালো হবে না। এখন আপনাকে আমি বলবো প্রপার মাইক সেট আপ টেকনিক। ফার্স্ট আপনি যে স্টেপটি ফলো করবেন, মাইকটিকে আপনি মুখ থেকে 8 থেকে 10 সেন্টিমিটার দূরে রাখবেন। সেকেন্ড স্টেপ, স্লাইডলি সাইড অ্যাঙ্গেলে রাখবেন। এতে করে আপনার নয়েজ বা শ্বাস প্রশ্বাসের আওয়াজটা কিন্তু খুব কম হবে। রুম কন্ডিশন, আপনার যদি রুমে ফ্যান থাকে, উইন্ডো থাকে, এগুলোকে কিন্তু বন্ধ করে দিবেন। আর যাদের আমার মতো কোনো সেটআপই নেই, তাদের জন্য তো কোনো কিছু বলারই প্রয়োজন নেই। এখন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ সিটিং দেখাবো, আমাদের পার্ট 3, কম্পিউটার সাউন্ড সিটিং। এই সিটিংটি যদি আপনি সেটআপ করেন, আপনি অটোমেটিকলি আপনার অডিও থেকে 50% নয়েজকে রিমুভ করতে পারবেন। আসলে এর জন্য আমার যে সেটআপ করা সিটিংটি রয়েছে, এটা একটা অডিও ক্লিপ রেকর্ড করব, দেন আমরা কম্পেয়ার করব। এখানে অডিও রেকর্ডিং এর সব থেকে ভালো অপশন হচ্ছে আপনি আরে প্রেস করলে বা অথবা এটিকে প্রেস করলে রেকর্ডিং অন হবে। এন্ড আপনি কোথাও যদি পজ করতে চান তাহলে পি প্রেস করবেন। আবার যদি এখান থেকে আপনি রেকর্ডিং স্টার্ট করতে চান, পি প্রেস করবেন অথবা এই বাটনটিতে ক্লিক করবেন। আসলে আমরা একটা রেকর্ডিং করে নিই। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। কারণ রেকর্ডিং স্টেজই প্রায় 70% কোয়ালিটি ফিক্স হয়। আপনারা স্পেস বাটনে ক্লিক দিলে কিন্তু একদম রেকর্ডিংটা অফ হয়ে যাবে। আমরা একটুকু এটাকে শুনে নিই। ফার্স্টলি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। দেন এখন আপনাকে আমি একটা ভালো জিনিস দেখাই। এটা হলো আমাদের মাইক্রোফোনের প্রপার্টিস, এটা হলো আমাদের আউটপুট বা স্পিকারের প্রপার্টিস। এখান থেকে আপনি খেয়াল রাখবেন সব থেকে বেস্ট লেভেল, এটাকে আপনারা বলতে পারেন বেস্ট ফরম্যাট। তার আগে আমরা কম্পিউটার সেটিংটাকে দেখে নিই, দেন আপনি এটাকে জাস্ট মিনিমাইজ করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনি চলে যাবেন, এখানে সার্চ দিয়ে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল। আমার এইখানে রয়েছে, আমি জাস্ট এটাকে ডাবল প্রেস করব। হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড সেটিং। আপনি বর্তমানে যে আমার সাউন্ডটি শুনতে পাচ্ছেন, পরে কিন্তু চেঞ্জেস হবে, একটুকু খারাপ লাগবে, বাট ডোন্ট ওয়ারি। সাউন্ডে ক্লিক দেবেন অ্যান্ড রেকর্ডিং, মাইক্রোফোনটিকে সিলেক্ট করবেন, প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে আপনি লেভেলে আসলে দেখতে পাবেন যে আমার সেটিংটি এভাবে রয়েছে। বাট আপনি যখন ফার্স্টলি রেকর্ডিং করবেন, ডিফল্ট অবস্থায় কিন্তু আপনার মাইক্রোফোন বুস্ট লেভেলটি 30-তে থাকবে, তখন কিন্তু অনেক বেশি নয়েজ গেইন করতে শুরু করবে। আমি জাস্ট এই জায়গায় বুস্ট লেভেলটাকে শূন্য রাখার একটা বেনিফিট কি, আমার সবসময় ডিফল্ট অবস্থায় থাকে, আমার কোনো সিটিং চেঞ্জ করতে হয় না। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, ওকে করা দেওয়ার পর আপনি এখান থেকে আমার প্রপার্টিস কিন্তু লক্ষ্য করতে পারছেন। আমরা যদি এটাকে ক্লোজ করে চলে যাই অ্যান্ড দেন অডাসিটি থেকে আমরা যদি আবার রেকর্ডিংটা করার চেষ্টা করি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। কারণ রেকর্ডিং স্টেজই প্রায় 70% কোয়ালিটি ফিক্স হয়। বাট এই জিনিসটিকে আপনি চাইলে এখান থেকেও কাস্টমাইজ করে এই প্রপার্টিসও খুব সুন্দর একটা ভয়েস নিতে পারেন। তার জন্য আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি মাইক্রোফোনটির লেভেল যখন কমিয়ে দেবেন, আমরা এখন কমিয়ে দিই, তখন আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আমার মাইক্রোফোনটার বুস্ট লেভেল কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে। আমরা যদি এটাকে অন করি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। কারণ রেকর্ডিং স্টেজই প্রায় 70% কোয়ালিটি ফিক্স হয়। একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের যে বুস্ট লেভেলটা, সেটা কিন্তু এটার সাথে মোটামুটি, এটা আপনি বলতে পারেন বুস্ট লেভেলটা কিন্তু এটার সাথে কানেকশন না, এটা হলো আমাদের মাইক্রোফোনটার যে পার্সেন্টেজ রয়েছে। আমরা যদি কন্ট্রোল প্যানেলে যে দেখাই আপনাদেরকে একটুকু, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব অ্যান্ড সাউন্ড রেকর্ডিং, আপনি দেখতে পাবেন যে আমাদের কিন্তু বুস্ট লেভেলটি কমে নাই, বরং মাইক্রোফোনের ভলিউমটা সেটা কিন্তু কমেছে, তার জন্য এরকম হয়েছে। বাট আমরা সবসময় কিন্তু এটাকে ডিফল্টে রাখবো, মানে ডিফল্ট অবস্থায় কিন্তু আপনার 30 থাকবে। এভাবে করে নিলে আপনার কখনো আর কাস্টমাইজ করতে হবে না। মেইন জিনিস হলো এখান থেকে লেভেল,
তাহলে কিন্তু আপনার লেভেলটি অটোমেটিকলি ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে যাবে। আমি যখন কথা বলবো তখন আপনাকে আরও ডিটেলসে বলতে পারবো। আমরা যদি রেকর্ডিংগুলো একটু শোনার চেষ্টা করি। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং। এই ক্ষেত্রে আপনি যে কোনো একটি সিটিংকে চুজ করে নিতে পারেন এবং যেটি আপনার কাছে ভালো লাগবে সেটিকে কিন্তু আপনি এডিট করতে পারেন। বাট আপনাকে আমি একটা জিনিস বলে রাখি যে আপনার অডিওটা যখন এই কোয়ালিটির হবে তখন আপনি যতই এডিট করেন না কেন এই কোয়ালিটিটা আরো খারাপ হতে শুরু করবে। বাট এটাকে কখনোই আপনি একটা ভালো অডিওতে রূপান্তর করতে পারবেন না। এখন আমরা এই জিনিসগুলোকে জাস্ট ডিলিট করে দিই। আপনারা এটাকে সিলেক্ট করে জাস্ট যদি ব্যাক স্পেসে প্রেস করেন অথবা ডিলিট বাটন তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আপনারা টাইমলাইনের কিন্তু শুরুতে যেতে চাইলে এক ক্লিকে Shift+ হোম অথবা এই বাটনটিতে ক্লিক দিলে টাইমলাইনের প্রথমে নিয়ে আসবে। আমি যদি এই অডিওটা প্লে করি তখন আপনি এই লেভেলটার দিকে খেয়াল রাখবেন এবং এই লেভেলটা কিন্তু আপনার অডিওর ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করে, বা আপনি মনে করতে পারেন যে লেভেলটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অডিওটাকে এডিটিং করব। ইন্টারন্যাশনাল অথবা বেস্ট লেভেলটাকে এখন বলবো। আমরা যদি একটু প্লে করি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ। দেখতে পাচ্ছেন যে আমার লেভেলটা কিন্তু -18 থেকে -12 মতো, যেটা কিন্তু সব থেকে অডিওর জন্য বেস্ট লেভেল। আপনি মাইকটাকে এমনভাবে সেট আপ করবেন যখন আপনার এই -18 থেকে 12 ডেসিবলের মধ্যে থাকে। আপনাদের আরও একটা জিনিস আমি দেখাই, আমরা Ctrl+Z করি, আমাদের তাহলে ক্লিপগুলো এসে যাবে। আমরা অনেক বেশি Ctrl+Z করে ফেলছি, এর জন্য আমাদেরকে Ctrl+Y করতে হবে, তাহলে কিন্তু আমার ক্লিপগুলো ফিরে আসবে। দুটো প্রপার্টিস আপনি দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদেরকে এতটা বেশি এডিটিং রেখে রেকর্ডিংয়ের কথা কেন বলি, আপনাকে এখানেই কিন্তু আমি বলেছি অডিওর কোয়ালিটি ফিক্স হয় 70% রেকর্ডিংয়ে। আপনার রেকর্ডিং যত ভালো হবে এডিটিং তত ভালো হবে, বা আপনার রেকর্ডিং ভালো হলে আপনার কিন্তু তত বেশি এডিটিংয়ের দরকার নেই। আমরা এই লেভেলটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এটাকে প্লে করি আপনি তখন দেখতে পাবেন যে এটা আমাদের -6 ডেসিবলের উপরে এবং 0 ডেসিবলটাকে হিট করেছে। প্রফেশনাল অডিও এডিটিং কখনোই আপনার অডিওটাকে 6 ডেসিবলের উপরে উঠতে দেবেন না, তাহলে কিন্তু আপনার ভয়েসটি ব্লাস্ট হতে শুরু করবে। আমরা যদি এটাকে প্লে করি, রেকর্ডিং স্টেজে প্রায় 70% কোয়ালিটি ফিক্স হয়। দেখতে পাচ্ছেন যদি আমরা সেকেন্ড ভয়েসটিকে কোনো ভিডিওর ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমার কিন্তু অডিয়েন্স অটোমেটিকলি স্কিপ করে দেবে আমার ভিডিওটা। এখন আমাদের পার্ট 4, বেসিক পার্ট অফ এডিটিং। নামটা বেসিক শুনলেও আপনি যখন কোনো অ্যাডভান্স লেভেল এডিটিং দেখবেন তখন আমার শুধুমাত্র এই বেসিক লেভেল এডিটিংটা তারা অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ে শেখায়। তো আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা শিখবো এখান থেকে দেখুন, আমরা অডিও সেটিংয়ে একটা স্টোরিও অ্যান্ড মোনো কথাটা বলছিলাম সেটা দেখব, এবং সেই সাথে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে কাট করবেন, ট্রিম করবেন। এগুলোকে কাট করার জন্য আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ডিলিট বাটনে প্রেস করতে পারেন অথবা ব্যাক স্পেসে প্রেস করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। Ctrl+Z করলে কিন্তু সেটা আবার ফিরে আসবে, আর Ctrl+Y করলে কিন্তু আবার রিডু হবে। ওকে, আমরা Ctrl+Z করে দিই। এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, জুম ইন এবং জুম আউট। এটা প্রেস করলে আমাদের কিন্তু ক্লিপটা জুম ইন হবে, এটা দিলে জুম আউট, আর এটা দিলে আমাদের অনেক বেশি জুম ইন হবে সিলেক্ট করা শুধুমাত্র অংশ, আর এটা দিলে কিন্তু পুরো ক্লিপটাই আমাদের জুম হবে। আমরা যদি একটুকু দিই, আমরা যদি একটুকু আশেপাশে নিয়ে যাই তখন আপনি কিন্তু দেখতে পাবেন যে এগুলো কিন্তু সিলেক্ট হয়নি। তো যখন অ্যাডভান্স লেভেল এডিটিং করে পার্ট বাই পার্ট তখন কিন্তু এই জিনিসটা করে তারা। আমরা জাস্ট এটাকে করে দিলাম জুম আউট। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা জিনিস, এটাকে আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। আমরা যদি এটাই প্রেস করি তাহলে আমাদের পুরো ক্লিপটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। আমরা Ctrl+Z করব অ্যান্ড এখানে যে জিনিসটা সেটা দেখতে পাচ্ছেন যে ট্রিম আউটসাইড অডিও সিলেকশন। দেখ এটা কিন্তু আউটসাইডের যত অডিও থাকবে সেগুলো কিন্তু ট্রিম হয়ে যাবে, অ্যান্ড আমরা Ctrl+Z করে দেব। এখন আসবো আমাদের ফার্স্ট টুলসগুলোয়। এখান থেকে আপনি যদি এই টুলসগুলোর সিলেক্ট করেন, এই টুলসটি, এটাকে এনভেলপ টুলস নাম, আপনারা শর্টকাটটাও ইউজ করতে পারেন, হলো শর্টকাট। আপনারা জাস্ট প্রেস করবেন এখানে এবং এখানে দেখুন আমাদের যে এই যে লাইনটি রয়েছে আমাদের পুরো ক্লিপ, এখানে কিন্তু আমাদের ভয়েসের লাউডনেসটা বেশি।
আমরা চাচ্ছি পুরো ক্লিপের না, শুধুমাত্র লাউডনেসটিকে কমাবো, তার জন্য আমরা কিন্তু এই টুলসটিকে ব্যবহার করতে পারি। আপনি চাইলে যে কোনো অংশ ব্যবহার করতে পারেন, এখানেও আমরা চাইলে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট কমিয়ে দেবেন। এটা ভিডিওর কি ফ্রেমের মতো কাজ করে। দেন আমাদের যে টুলসটি সেটা হলো আমাদের কিন্তু ড্র টুলস, এটার নাম হলো ড্র টুলস। আর এটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, এখানে যদি আমরা জুম করি, আরও যদি জুম করি, কন্ট্রোল প্রেস করে আপনি যখন মাউসের হুইলটাকে সামনের দিকে ঘুরাবেন, এটা কিন্তু আরও জুম হতে থাকবে। তখন এভাবে আপনি কিছু রেখা পাবেন, এগুলোকে কিন্তু আপনি চাইলে এরকম বড় করে দিতে পারেন। যখন এটা কোনো মিউজিক এডিট করে তখন কিন্তু এই টুলসটি কাজে আসে। তো আমরা কন্ট্রোল জেড করে দেব এবং এটাকে জাস্ট আমরা মাউসের হুইল ঘুরিয়ে আবার ছোট করে নিব। টাইমলাইনটিকে আপনার যতটুকু দরকার সেভাবে রাখতে পারেন। দেন আমাদের যে টুলসটি সেটা হলো মাল্টি টুলস। এটা হলো এই তিনটি টুলসের কাজ সে একাই করে। এটিকে সিলেক্ট করলে সে কখনো, এই দেখুন আমরা যখন এটাকে সিলেক্ট করা, এই টুলসটিরও কাজ করছে, আবার মাঝে মাঝে এভাবে হয়ে যাচ্ছে। আবার আমরা যদি একদম বেশি জুম করি তখন এই দেখতে পাচ্ছেন যে আমাদের চিহ্নটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, আমরা কন্ট্রোল জেড করে দিব এবং এটাকে টাইমলাইনটিকে ছোট করে দিব। আপনাদেরকে যখন স্টুডিও এবং মনোর কথা বলছিলাম সেটা আমরা একটুকু প্লে করি। এখন এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাবেন, আমরা যদি একটু প্রফেশনাল অডিও এডিটিং, ওকে, এটা হলো আমাদের স্টোরি অবস্থায়। দেখুন আমাদের স্টোরি অবস্থায় রয়েছে। আমরা জাস্ট এখানে ক্লিক করি, এখান থেকেও আপনি চাইলে করতে পারেন। আমরা যদি একটু প্রফেশনাল দেখুন, আমাদের কিন্তু শুধুমাত্র এটি আপনি বলতে পারেন লেফট এবং রাইট। আমরা যদি শুধু লেফটে নিয়ে যাই তখন আমাদের শুধু লেফট কানে শোনার মতো অডিওটা লাগবে এবং রাইটে রাখলে আমাদের রাইট কান দিয়ে যখন আমরা অডিওটা শুনবো সেভাবে লাগবে। যখন আমরা সেন্টারে রাখবো তখন মনে হবে আমরা দুই কান দিয়েই অডিওটা শুনছি। আমরা যদি একটু রাইট কান দিয়ে প্লে করি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় অ্যান্ড লেফট প্রফেশনাল ও দেন আমরা সেন্টারে, আমরা সবসময় এটাকে স্টোরিও করে রাখবো অ্যান্ড সেন্টারে করে রাখবো। দেন আপনাদের যে ফরম্যাটটি কাজে লাগবে, আপনাদের যখন অ্যাডভান্স লেভেলের এডিটিং দেখাবো তখন একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো স্পেকট্রাম। এখান থেকে আপনি আপনার ওয়েব ফর্ম থেকে অন্যরকম একটা ভিউ দেখতে পাবেন। এখান থেকে আপনারা নয়েজটিকে বুঝতে পারবেন। দেখুন আমরা এখানে কিন্তু কোনো কথা বলিনি, এখান থেকে কিন্তু আমাদের নয়েজটা দেখা যাচ্ছে যে কত বেশি নয়েজ। আমরা যদি একটু প্লে করি, দেখুন এখানে কিন্তু প্রপার্টিসগুলো শো হচ্ছে এবং আমার যে কি পরিমাণ নয়েজ রয়েছে আমরা যখন রিমুভ করব এখান থেকে দেখতে পাবেন যে আমাদের কতটা পরিমাণ নয়েজ রিমুভ হয়েছে। এবং আমরা যদি মাল্টিভিউটাকে অন করি এখান থেকে, তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়েব ফর্ম এবং স্পেকট্রাম দোনোটি ফর্ম কিন্তু এখানে উপস্থিত রয়েছে। জাস্ট এটাকে আমরা নেক্সট পার্টে আরো ভালো করে দেখব। আমরা কন্ট্রোল জেড করে দেব। আপনাদের যতটুকু জানার দরকার ছিল বেসিক লেভেলে সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। পার্ট 5 মাস্টার লেভেল এডিটিং অর প্রফেশনাল লেভেল এডিটিং, এটা কিন্তু আমাদের জন্য একটা ফান পার্ট হতে যাচ্ছে। আপনার এডিটিংটাকে যদি আরও বেটার কোয়ালিটি নিতে চান তো আপনি এই স্টেপগুলো ফলো করবেন। আসলে আমাদের যে জিনিসটা হয় এখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু ডিলিট করে দেবেন। দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনি চাইলে অটোমেটিকলি এই সাইলেন্ট পার্টগুলোকে ডিলিট করতে পারেন। বাট সেগুলোকে আমরা ডিলিট করছি না, কারণ আমার এখান থেকে নয়েজ রিমুভ করতে একটুকু সমস্যা হবে। তারপরও আপনারা করতে পারেন। জাস্ট এই অংশগুলোকে আপনারা আপনি চাইলে এতটুকু সিলেক্ট করতে পারেন। দেন আপনি যে কাজটি করবেন ইফেক্টে চলে যাবেন। আমরা ওকে এতটুকু সিলেক্ট করি অ্যান্ড আপনাদেরকে যদি দেখাই ইফেক্টে যাবেন অ্যান্ড এখান থেকে আপনারা স্পেশালে চলে যাবেন অ্যান্ড ট্রান্সক্রিপ্ট সাইলেন্স। ফার্স্টলি আপনারা নোটিস করলে দেখতে পাবেন যে এখানে থ্রেশহোল্ড -20 ডেসিবল। তো এটাকে চাইলে আপনারা কিছু আরও বাড়িয়ে দিতে পারেন। বাড়ানো মানেই এরকম ভাবতে পারেন যে যখন 0 ভাববেন এবং -20, 0 থেকে কিন্তু -20 কম, আপনার এখানে জিনিসগুলো দেখতে পাবেন যে লেভেল বার। আপনার কিন্তু যত মাইনাসে বেশি থাকবে তখন কিন্তু আপনার ভয়েসটা তত নিম্ন হবে। এক্ষেত্রে এরকম যে আমাদের -20 ডেসিবলের মধ্যে যে সাইলেন্ট পার্টগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা এইটাকে
সেমই রাখলাম। দেন এটাকে আমরা যদি এটাকে একটুকু বাড়িয়ে দেব, নয়তো আমাদের ভয়েসটা কন্টিনিউস চলতে থাকবে, তো তখন রোবোটিক লাগবে। আমরা জাস্ট এটাকে 5 করে দেব, তাহলে এটা কিন্তু হাফ সেকেন্ড হয়ে যাবে অ্যান্ড দেন ওকে করব। দেখুন আমাদের যে পিছনের অংশটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। তো আমরা সাইলেন্স পার্টটিকে এক ক্লিকেই রিমুভ করা শিখলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো অডিওতে যে নয়েজ রয়েছে এটা ডিলিট করার জন্য। তো সেই নয়েজটিকে আমরা কিভাবে ডিটেক্ট করব? ডিটেক্ট করার জন্য আপনি জাস্ট এই দেখুন, আমরা যে এখানে নয়েজ রয়েছে আমরা প্লে করলে কিন্তু দেখতে পাবো এই প্রপার্টিতে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না। সেটির জন্য আমরা কি করতে পারি? সেটি দেখার জন্য কিন্তু আমাদের এখানে একটি ফরম্যাট রয়েছে স্পেকট্রাম। আমরা জাস্ট ওয়েব ফর্ম থেকে স্পেকট্রাম করতে পারি, আর মাল্টি ভিউ করলে এই যে ওয়েব ফর্ম থাকবে এবং স্পেকট্রাম দোনোটি দেখা যাবে। আমরা জাস্ট স্পেকট্রাম করে দিলাম। দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের নয়েসের লেভেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা একটুকু টাইমলাইনটিকে কন্ট্রোল প্রেস করে যদি আপনি হুইলটাকে সামনে ঘুরান, এটা কিন্তু বড় হতে থাকবে। জাস্ট সামনে নিয়ে গেলাম অ্যান্ড এই ক্ষেত্রে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভয়েস যেন কখনো সিলেক্ট না হয়। আপনি জাস্ট সাইলেন্ট পার্টিকে সিলেক্ট করবেন। আপনার যত বেশি সাইলেন্ট পার্ট থাকবে তত বেশি কিন্তু ইনফরমেশন তার কাছে আমরা দিতে পারবো। এখানে মনে করেন আমরা ইফেক্টে চলে যাব অ্যান্ড নয়েজ রিমুভ অ্যান্ড রিপেয়ার নয়েজ রিডাকশন। এখন আপনাকে একটু এক্সপ্লেন করি। আপনি মনে করেন কোনো অডিওর নয়েজ রিমুভ করতে গেলেন, তখন আপনার কথার কিছু পার্ট এখানে সিলেক্ট করলেন। এটা হলো একটা এআই। মনে করেন আপনি একটা থালায় আপনার কিছু চা রয়েছে আর তার ভিতরে কিছু পাথর রয়েছে, বাট আপনি এআইকে বললেন কি যে তুমি এই পাথরগুলোকে ফেলে দাও, বাট ওই পাথরের সাথে একটি চালও লেগেছিল। ও করবে কি, চাল এবং পাথর কিন্তু একসাথে ফেলতে শুরু করবে। তো সেরকম আপনি যখন এইটাকে সিলেক্ট করবেন, আপনার যদি কথার কোনো অংশ থাকে তাহলে কিন্তু ও সেই অংশটাকেও রিমুভ করে দেবে। তখন আপনার জিনিসটা কিন্তু বাজে লাগবে। আমরা জাস্ট নয়েজ রিডিউশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে দেখুন গেট নয়েজ ফ্রম প্রোফাইল ওকে করে দেবেন। আমার সেটিংগুলো আপনি দেখে নিতে পারেন, জাস্ট ওকে করে দেবেন। দেখুন আমাদের এই পার্টটি কিন্তু ডিটেক্ট করেছে। এখন আমরা জাস্ট সম্পূর্ণ পার্টটিকে সিলেক্ট করব কন্ট্রোলে অথবা এখানে প্রেস করে জাস্ট আবার চলে যাবেন ইফেক্টে, নয়েজ রিমুভ অ্যান্ড রিপেয়ার নয়েজ রিডিউশন অ্যান্ড দেন ওকে করে দেবেন। দেখুন আমাদের কিন্তু নয়েজটা রিমুভ হয়েছে, একদম সবগুলো নয়েজ কিন্তু প্রপার রিমুভ হয়নি। আমরা যদি একটু প্লে করি দেখুন এখানে কিন্তু নয়েজটার লেভেল দেখাচ্ছে, বাট আমরা এর জন্য একটা প্লাগইন ইউজ করি। তো আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি প্লাগইন ইউজ করেন, বাট আপনার ভয়েসের কোয়ালিটিটাকে ভালো রাখার জন্য এবং আপনি যখন অতিরিক্ত নয়েজ রিমুভ করবেন, এক্ষেত্রে আমি বলি তো 70% বা 80%-এর বেশি আপনার ভয়েসের কোয়ালিটিটা হারাতে শুরু করবে। আমরা কন্ট্রোল জেড যদি প্রেস করি, এখন আপনারা জাস্ট সবগুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড ইফেক্ট থেকে ওপেন ভেনু এআই। এটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি, একদম ফ্রি প্লাগইন। আপনারা ডাউনলোড করবেন অ্যান্ড নয়েজ সেপারেশনে প্রেস করবেন। এখান থেকে আপনারা এটা কি অ্যাপ্লাই করে দিতে পারেন, অ্যাডভান্সটি আপনার দরকার নেই। ওয়েট করলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখান থেকে আমার কিন্তু নয়েজগুলোকে ডিটেক্ট করে ডিলিট করে দিয়েছে। বাট প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় ওকে। আমরা দুইভাবে কিন্তু নয়েজ রিমুভ করতে পারি। এটা থেকে আপনি নয়েজ রিমুভ করলে হবে কি আপনার কোয়ালিটিটা হারানোর ভয় থাকবে না, ও কিন্তু অটোমেটিক পারফেক্ট ওয়েতে নয়েজ রিমুভ করে দেবে। দেন আমরা জাস্ট করে দেব এটাকে। এখান থেকে আপনি এখানে প্রেস করবেন অ্যান্ড এখানে কিন্তু আমরা ওয়েব ফর্ম চলে যাব অ্যান্ড এখন আসছে আমাদের মেইন কাজে। এখন আমরা যে ইফেক্টটা দেখব সেটা হচ্ছে কম্প্রেসর। তার আগে চাইলে আমরা এই সাইলেন্ট অংশটিকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে আপনি এই টুলটিকে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে কিছু অংশ আপনারা ডিলিট করে দিবেন, যাতে আমাদের নয়েজটা আপনাদের শুনতে না হয়, বিরক্ত না লাগে। অ্যান্ড দেন আপনি এই ক্লিপটাকে সিলেক্ট করবেন অ্যান্ড ইফেক্টে চলে যাবেন। এখান থেকে আপনি ভলিউম অ্যান্ড কম্প্রেসরের কাজটি আপনাকে যদি বলি, ভয়েস রেকর্ডিং এর লাউড বা কোয়াইট অংশ থাকে। দেখুন আমার যে প্রপার্টিসগুলো সবগুলো কিন্তু সেম না, এই দুটিকে কিন্তু ব্যালেন্স করে। তো আমরা জাস্ট কম্প্রেসরে প্রেস করব। এখান থেকে দেখুন আমার -18 ডেসিবল দেওয়া আছে, আমরা চাইলে এটিকে বাড়াতে পারি। আপনি এটাকে বাড়াতে পারেন। তো বাড়ালে হবে কি, আপনি দেখুন এই যে জিনিসগুলো আপনার সাউন্ডের কিন্তু কমবে, দেখাই লাউডনেসটা কমবে। বাট এখান থেকে আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে যে
আপনার প্রপার্টিসগুলো বেড়ে গেল, লাউড বেড়ে গেল, এরকম না। আসলে হচ্ছে আপনার ইয়াটাকে দোনোটাকে লেভেল করে তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে এবং আপনার ভলিউমটাকে একটুকু বুস্ট করতে পারে। তো আমাদের সবগুলো এই মেকআপ গেইনটিকে আপনি এরকম সেম রাখতে পারেন অ্যান্ড রেশিওটাকে আপনি 3.1 বা 4.1 রাখতে পারেন। জাস্ট আমরা ওকে করে দেব অ্যান্ড ওকে করে দেওয়ার পর আপনারা কিছু চেঞ্জ দেখতে পেলেন। আমাদের কিন্তু এই ভলিউমটা কিন্তু এই একটা ব্যালেন্সে এসে গেল। এখন আমরা এই জিনিসটাকে একটু প্লে করব। প্রফেশনাল অডিও এডিটিং ওকে প্লে করলাম। এখন আপনারা যে জিনিসটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লিমিটার। আপনারা আবার সেম জিনিসটি করবেন, এই ক্লিপটিকে সিলেক্ট করবেন অ্যান্ড এফেক্ট থেকে এখানে চলে যাবেন অ্যান্ড দেখবেন লিমিটার। আর লিমিটারের কাজটা কি? লিমিটার হলো অডিওর জন্য একটি সেভ টুলস। এটি অডিওটাকে লিমিটের উপরে যেতে দেয় না। মনে করেন আপনি লিমিট দিলেন, কম্প্রেসরে আপনি একটি লিমিট দিয়েছিলেন, মনে করেন আমরা যদি একটু লিমিটারে প্রেস করি, দেখুন থ্রেশহোল্ড, আপনারা সেই জায়গায় থ্রেশহোল্ডটা দিয়েছিলেন -20 ডেসিভোল্ট। ভলিউমটা ব্যালেন্স হবে, তখন দেখা যাবে যে তার একটুকু কম বেশি হতে পারে। বাট আপনি যখন লিমিটারটা দেবেন তখন এটা মনে করবেন যে তার উপরে কিন্তু আপনার ভয়েসটা কখনোই যাবে না। তো আপনি চাইলে এটাকে একটুকু বাড়িয়ে দিতে পারেন। আমরা 12 মতো রাখলাম অ্যান্ড দেন এগুলো সেম রাখবো, দেন ওকে করে দেবো। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন অ্যান্ড পরে চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমাদের ভয়েসটা কিন্তু একটা লেভেলে এসে গেল। আপনার এই ক্ষেত্রে একটা কিন্তু লক্ষ্য করার বিষয় রয়েছে যে আমরা যখন লিমিটারটা ইউজ করলাম মানে তার লিমিট কিন্তু সে ওভার করে নাই। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইকুয়ালাইজার। আপনি বলতে পারেন বেস অ্যান্ড ট্রাবল। বেস হচ্ছে আপনার এই যে ভয়েসের মধ্যে লো ফ্রিকোয়েন্সি এবং ট্রাবল হচ্ছে যেটা আপনার হাই ফ্রিকোয়েন্সি। এটা আপনাদের যদি আপনারা কেউ অ্যাডোবি অডিশনে অডিও এডিটিং করে থাকেন তাহলে আপনারা একদম ডিপলি বুঝতে পারবেন। তো তাও আপনাদেরকে এখানে আমি বোঝানোর চেষ্টা করব। আর ভেজ বা লো ফ্রিকোয়েন্সিটা বাড়ার মাধ্যমে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু একটু ভারী হতে পারে এবং আপনি যখন ট্রাবলটা বাড়াবেন তখন কিন্তু আপনার ভয়েস একটু ক্রিস্পি হতে শুরু করবে। তো এখন আমাদের ভয়েসটাকে ডিপ করার জন্য আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বেস বা ইকুয়ালাইজার। এখান থেকে আপনি পুরো ক্লিপটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে ইফেক্টে চলে যাবেন। এখান থেকে দেখুন আপনার বিভিন্ন ইফেক্ট রয়েছে। এখান থেকে জাস্ট আপনি যদি ইকো অ্যান্ড ফিল্টারে চলে যান, আপনি বেস অ্যান্ড ট্রাবল থেকে একদম কাস্টমাইজ করতে পারেন বা ফিল্টার কার্ভ ইকো, গ্রাফিক ইকো। তো গ্রাফিক ইকোতে আমরা চলে যাব। আপনারা গ্রাফটি আমার এভাবে দেখতে পাচ্ছেন, বাট আপনাদের গ্রাফটি কিন্তু এভাবে থাকবে না। আপনারা যেকোনো একটা ফ্যাক্টরি প্রেসেট করতে পারেন। আপনারা বেস্ট বুস্ট বা ট্রাবল এটাকে করতে পারেন। আমরা জাস্ট এই ক্ষেত্রে বেস্ট বুস্টটাকে অ্যাপ্লাই করব। আমরা যদি এখানে প্রেস করি, দেখুন আমাদের যে লো ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু হাই হতে শুরু করেছে। আপনারা যদি এটা আমি অ্যাডোবি অডিশনের গ্রাফ দিয়ে দেখাতাম তাহলে আপনার বুঝতে সুবিধা হতো। লো ফ্রিকোয়েন্সিটা আমি সাধারণত 100 থেকে 200 এর ভিতর রাখি। তো আপনারা এগুলোকে জাস্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। যেগুলোকে কমানোর দরকার আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন। বাট এগুলোকে একদম এই হাই লেভেলে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনার এখান থেকে অডিওটা ব্লাস্ট হতে শুরু করবে। আপনারা এখানে প্রেস করে প্রিভিউ শুনে নিতে পারেন অ্যান্ড দেন অ্যাপ্লাই করে দেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওর ভিতরে কিন্তু অনেক বড় একটা চেঞ্জ ক্রিয়েট হয়েছে এবং আমার অডিওটা কিন্তু অনেক ভারী লাগছে। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয়। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অডিওর এই যে লেভেলটা এটা কিন্তু ক্রস করেছে। আমাদের কিন্তু বেস বুস্টটা অনেক বেশি হয়েছে। তো আপনাদের এই ক্ষেত্রে সবসময় নজর রাখবেন আপনার অডিওটা যেন -6 ডেসিবেলের উপরে না যায় এবং রেটটিকে যেন হিট না করে। সেই পর্যন্ত আপনারা বেস্ট রাখার চেষ্টা করবেন। বেস বুস্টটাকে আমরা কন্ট্রোল জেড করে দেব জাস্ট। আপনি সেম কাজটি আপনার হাই ফ্রিকোয়েন্সির সাথে করতে পারেন। তার জন্য আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে চলে যাবেন ইকো অ্যান্ড ফিল্টারে এবং এখান থেকে আপনারা জাস্ট আবার গ্রাফিক ইকোটাকে সিলেক্ট করবেন এবং এবার প্রিসেট আপনারা অ্যাপ্লাই করবেন ট্রাবল বুস্ট। তাহলে কি আপনার যে হাই ফ্রিকোয়েন্সি সেগুলোকে কিন্তু সে বাড়িয়ে দেবে। বাট আমি এই ক্ষেত্রে আমার যে ভয়েসের হাই ফ্রিকোয়েন্সি যত টাকা বাড়ানোর দরকার সেটা হচ্ছে 3K থেকে 5K পর্যন্ত। এটা কিন্তু আমার জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আপনারা আপনার অনুযায়ী চেঞ্জ করে নেবেন।
এই ইকুর মাধ্যমে কিন্তু আপনার ভয়েসের টোনটার ইমপ্রুভ ঘটে। ইকুয়ালাইজার দিয়ে সাধারণত আমরা ভয়েসের ফ্রিকোয়েন্সিকে ব্যালেন্স করি। আপনাকে তো আগেই বললাম যে আমরা লো ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সিকে আমি আরেকটু লো করে দেবো। কারণ আমি এতটা হাই রাখি না কখনো আমার ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সিটাকেও আমরা জাস্ট যখন আপনি লো ফ্রিকোয়েন্সিটাকে অনেক বাড়িয়ে দেবেন, আপনার কিন্তু দরকার হবে হাই ফ্রিকোয়েন্সিটাকেও একটু বাড়ানোর। বাট আমি বলব একটা নির্দিষ্ট লেভেলে রাখবেন এবং এখান থেকে রিভিউ শুনবেন এবং অ্যাপ্লাই করে দিবেন। প্রফেশনাল অডিও এডিটিং আমরা জাস্ট এটিকে কমিয়ে দেব অ্যান্ড তখন যদি প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয়, আপনি সবসময় লক্ষ্য রাখবেন আমাদের যেন 6 ডেসিবল্টের উপরে অডিওটা না যায়। আমি কিন্তু বারবার আপনাদেরকে সেম কথাটি বলছি। এখন আমাদের পার্ট 6 রিয়েল টাইম এডিটিং। এখন আমরা দেখব যে আগের বার কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করেছি, বাট আমরা যখন ডিলিট করতে গেছি অনেক ঝামেলায় পড়েছি। কন্ট্রোল জেড জেড করে আমরা কিন্তু নির্দিষ্ট কোনো ইফেক্টকে ডিলিট করতে পারি নাই, যার জন্য কিন্তু আমরা কন্ট্রোল জেড করে সবগুলো ইফেক্টকে ডিলিট করতে হয়েছে। তো আমরা কন্ট্রোল জেড করে দিই, এখানে আপনারা জাস্ট এটিকে আবার ডিলিট করে নেবেন অ্যান্ড ব্যাক স্পেস। সমস্যা যেন না পড়তে হয় তার জন্য আমাদের কিন্তু এখানে একটা সিস্টেম করা রয়েছে, যেরকম আপনি ফটোশপে লেয়ার সিস্টেম দেখতে পাবেন বা অ্যাডোবি আফটার ইফেক্টসে, যে আমরা চাইলে যে কোনো নির্দিষ্ট ইফেক্টকে ডিলিট করতে পারি বা লেয়ারকে। আমরা সেম জিনিসটি করার জন্য আবার ইফেক্টে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি অ্যাডেড রিয়েল টাইম ইফেক্ট বা ইতে প্রেস করলে এটা পেয়ে যাবেন। ওপেন করার পর আপনি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটা রিয়েল টাইম ইফেক্ট এবং মাস্টার ইফেক্ট। এই জিনিসটা হলো আপনি যদি আরও কিছু ট্র্যাক থাকে, আপনি মনে করেন এই ভয়েসটার সাথে মিউজিক এডিটিং করেছেন, তো আপনারা চাইলে এখান থেকে মিউজিক এবং ভয়েসে একসাথে ইয়াটা করতে পারেন রিয়েল টাইম ইফেক্টটা। যদি আমরা মিউজিক থাকতো তাহলে কিন্তু রিয়েল টাইম ইফেক্ট আমাদের আরও একটি ক্রিয়েট হতো, তো আমরা কিন্তু স্পেশালভাবে এডিট করতে পারতাম। তো আমরা জাস্ট এটাকে এডিট করব। এডিট করার জন্য আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন, আমরা সেম জিনিসটি করব। দেখেন কম্প্রেসর, এখান থেকে আমরা চাইলে এই জিনিসটি সবথেকে আপনাকে বলবো, আপনি এডিটিং করার সময় রিয়েল টাইম এডিটিং করেন, এই ক্ষেত্রে আপনি এখান থেকে প্লেব্যাক করতে পারবেন। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, এবং সেই সাথে কিন্তু আপনি চেঞ্জগুলো করতে পারেন। আরও যে বেনিফিটগুলো পেতে যাচ্ছেন সেটি কিন্তু আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। কারণ রেকর্ডিং স্টেজই প্রায় আমরা কিন্তু এখানে আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আপনি জাস্ট এখানে চলে যাবেন অ্যান্ড অডাসিটি অ্যান্ড লিমিটারে চলে যাবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা জাস্ট এটিকে প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ড। ওকে, কিন্তু আপনি এখানে কোনো প্রপার্টিসের পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু ভয়েসের পরিবর্তন পাচ্ছেন। সেটা কেন হচ্ছে না সেটা আপনাদেরকে দেখাবো আমি। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং এখান থেকে শুনে পারফেক্ট আপনার ভয়েসের জন্য যেটা নির্দিষ্ট হবে। দেখুন আমার ভয়েস এবং আপনার ভয়েস কিন্তু সেম না, আপনার লাউডনেস আমার লাউডনেস সেম না, তো আপনি কিন্তু সেম ইফেক্টটা কপি করতে পারবেন না। আপনাকে জাস্ট আমি ডিপলি বলে বোঝাবো যে কোন বিষয়টার কি কাজ, আপনি আপনার অডিওতে ঠিক সেই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবেন অ্যান্ড নিজের মতো একটা প্রিসেট তৈরি করবেন, এবং সেটাকে কিভাবে লাইফ টাইম ইউজ করবেন সেটা কিন্তু আমরা নেক্সটে দেখব। আমরা জাস্ট এটাকে ক্রস করে দেব। ও এখান থেকে আমরা কিন্তু জিনিসটা করেছি, আমরা এই অ্যাডেড ইফেক্টে প্রেস করব এখান থেকে না, তাহলে কিন্তু আমাদের জিনিসটা আমরা কম্প্রেসারটাকে জাস্ট এখান থেকে ক্রস করে দেব অ্যান্ড আপনাদেরকে এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করি। বেস অ্যান্ড ট্রাবোস আপনি এখান থেকে আমরা প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার। ওকে, আমরা আরও কিছু ইফেক্ট এখান থেকে আপনি নিতে পারেন। দেখুন আমরা যখন এটাকে নিব অ্যান্ড অ্যাপ্লাই করব, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না। দেখুন এটা যখন আমরা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমার ভয়েসটা একটুকু খারাপ লাগতে শুরু করেছে। আমরা যদি প্লে করি প্রফেশনাল অডিও এডিট অ্যান্ড এখানে যে বেনিফিটটা হবে, আপনি এটাকে অন করেও দেখতে পারবেন প্লে করে অ্যান্ড অফ করেও। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে। কারণ রেকর্ডিং স্টেজে প্রায় 70 দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েসের জন্য কিন্তু এই ইফেক্টটা অ্যাডজাস্ট করছে না, তো আমরা এটাকে নো ইফেক্ট করে দেব, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অ্যান্ড
আরও একটি এখানে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আমরা যদি এটাকে প্লে করি তাহলে এই বাটনে প্রেস করলে আমার কিন্তু এই যে ৩টা ইফেক্ট অ্যাপ্লাই করলাম সেটা যে চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো, এবং ইফেক্টের পর যে আমাদের পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট এটাকে একবার প্লে করব। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপার রেকর্ডিং সেটআপ দিয়ে, কারণ রেকর্ডিং স্টেজই প্রায় 70% কোয়ালিটি ফিক্স। আপনি দেখতে পেলেন যে আমাদের এখানে প্রপার্টিসগুলোর কিছু চেঞ্জ হলো এটাকে অন বা অফ করার জন্য। পার্ট 7, মেক ইউর ওন প্রিসেট। কিভাবে আপনি আপনার একটা নিজস্ব প্রিসেট তৈরি করবেন। আপনি তো প্রতিদিন নিজের ভয়েসই এডিট করেন এবং আপনার ভয়েস তো সেম লাউডনেস, সেম ইফেক্ট অ্যাপ্লাই করেন। তো আপনি কেন একটা প্রিসেট তৈরি করবেন না, যেটা আপনার 30 মিনিটের ভিডিও জাস্ট 1 সেকেন্ডে এডিট করতে পারবেন। তো এই পার্টে আমরা সেই জিনিসটি দেখব। আমরা এখান থেকে এই ইফেক্টগুলোকে যদি নো ইফেক্ট করে দিই, অ্যান্ড নো ইফেক্ট আমরা ক্রস করে দিলাম। এখন আপনারা এই জিনিসটি তৈরি করার জন্য এখান থেকে জাস্ট টুলসে চলে যাবেন, অ্যান্ড এখানে দেখতে পাবেন যে প্লাগইন ম্যানেজার, ম্যাক্রো ম্যানেজার, অ্যাপ্লাই ম্যাক্রো। আমার কিন্তু এই ম্যাক্রোটা রয়েছে, এটাকেই আপনি বলতে পারেন প্রিসেট। এখানে প্রিসেটটার নামই মনে করেন ম্যাক্রো দিয়ে রেখেছে। আপনি এই প্রিসেটটাকে তৈরি করার জন্য ম্যাক্রো ম্যানেজারে চলে যাবেন। এখানে দেখুন নিউ রয়েছে আর ইম্পোর্ট। ইম্পোর্ট জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার সবগুলো প্রিসেট কিন্তু ইম্পোর্ট করা রয়েছে। দেখেন আমার অনেকগুলো প্রিসেট রয়েছে। জাস্ট আপনি নিউতে প্রেস করবেন। এখন আপনার একটা নাম চাচ্ছে যে আমরা লিখব ট্রাই অডাসিটি, TRY, ট্রাই, AUDITI, ওকে। এখন আপনারা ওকে করে দিবেন। আর এখানে আপনি যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেগুলো ইনপুট করার জন্য আপনারা ইনসার্টে চলে যাবেন। এখান থেকে আপনি প্রতি অক্ষর এখানে প্রেস করলে কিন্তু আপনাকে সামনে নিয়ে যাবে। এখান থেকে আমরা কম্প্রেসরটাকে অ্যাড করে নিব এবং ওকে করে দেব। এবং ওকে তো করলাম, বাট এটা কিভাবে এডিট করব তার জন্য আমরা এডিট প্রেস করব। আপনারা জাস্ট এডিটে প্রেস করবেন। দেখেন আমাদের কিন্তু এটা সিলেক্ট করা নাই। আপনারা কম্প্রেসরটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এডিটে চলে যাবেন। এখান থেকে আমরা জাস্ট এটাকেই অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট আরও কিছু নিয়ে নেবেন আপনার যেগুলো দরকার। আমরা যদি এখান থেকে আপনি অক্ষরগুলো দেখে নেবেন, আর তারপর আপনি কিন্তু এখানে ইকো যে যা ইচ্ছে অ্যাড করতে পারেন। ফেড ইন, ফেড আউট, এটাকে আমরা আলাদাভাবে দেখাচ্ছি। এখান থেকে আমরা লিমিটার অ্যাড করে নিলাম, অ্যান্ড আপনি যদি এডিট করতে চান এখান থেকে এডিটে প্রেস করে অ্যাপ্লাই করে দেবেন। দেখুন আপনাদের কম্প্রেসর এখান থেকে এডিটে আমরা থ্রেশহোল্ডটাকে কিন্তু কমিয়ে দিতে পারি, ওকে করে দেবেন। দেন আপনি যেটা ইচ্ছা এখান থেকে তৈরি করে নেবেন। অ্যান্ড আপনাদের যদি একটা জিনিস দেখাই, আমার যে ওন মেক প্রিসেটগুলো রয়েছে, ওকে, এখানে আপনি কি করবেন, ক্রস করে দিলেন। এখানে আপনি সেভ করার জন্য এখানে সেভ বাটনে প্রেস করবেন অ্যান্ড এখানে ক্রস করে দিবেন। আর এটা অ্যাপ্লাই করার জন্য পুরো ক্লিপটাকে সিলেক্ট করবেন, টুলসে চলে যাবেন, অ্যাপ্লাই ম্যাক্রো, অ্যান্ড আমরা যে অডাসিটি টেস্ট নামে তৈরি করেছি ট্রাই অডাসিটি, এটার উপর যদি আমরা প্রেস করি, দেখুন আমাদের সব কাজটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। আপনাদের যদি আপনাদের এটাকে একটু প্লে করে দেখাই। প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং দিয়ে না, শুরু হয় প্রপারকে। আপনারা শুনতে পেলেন যে আমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা যদি কন্ট্রোল জেড করি, প্রফেশনাল অডিও এডিটিং শুরু হয় এডিটিং, ওকে। আপনি কিন্তু এরকম একটা নিজের ওন প্রিসেট বানাতে পারেন, অথবা এই প্রিসেট বানিয়ে কিন্তু মানুষ এক একটা প্রিসেট $300, $400 কিন্তু সেল করে, এবং এটা লাইফ টাইম। পার্ট 8, বেস্ট এক্সপোর্ট সেটিং। মনে করেন আপনি অডিও এডিটিং করেই ফেলেছেন, এখন আপনার অডিওটি প্রপার ওয়েতে এক্সপোর্ট যদি না হয়, আপনার এই যে কষ্ট করলেন সবগুলো কিন্তু বিফলে যাবে। তো এর জন্য আমরা বেস্ট এক্সপোর্ট সেটিংটা কিন্তু দেখে নিব। এর জন্য জাস্ট আপনারা চলে যাবেন এখানে ফাইলে অ্যান্ড এক্সপোর্ট অডিও। এখানে আপনি কন্ট্রোল শিফট ইও প্রেস করতে পারেন, আপনি এক্সপোর্ট টু কম্পিউটার। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইলের নাম চাচ্ছে, আমরা জাস্ট এটা দিয়ে দিলাম ট্রাই ওয়েব। এখানে আমার ওয়েব দেখাচ্ছে কারণ আমি এখান থেকে কিন্তু ওয়েব ফরম্যাটে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন MP3 আর ওয়েব ফরম্যাট। আপনি MP3তে সেভ করবেন নাকি ওয়েব ফরম্যাটে? দেখুন আপনি যারা বুঝতে পারেন যে MP3
এটা ভালো কোয়ালিটির এক্সপোর্ট সেটিং, বাট MP3 কিন্তু আপনার অডিওর কোয়ালিটিটা লুজ হতে পারে। বাট আপনি যখন ওয়েব ফরম্যাটে এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনার কোনো কোয়ালিটি লুজ হবে না, এবং MP3 থেকে এইটার ফাইল সাইজ অনেক বড় হয়, তার জন্য কিন্তু ইন্টারন্যাশনালি MP3টা ইউজ করে। তো এটার থেকে MP3তে যে আপনার ফাইলের সাইজটা হবে মনে করেন 2 MB, তখন এটা হবে 25 MB বা 30 MB। আপনি বুঝতে পারছেন যে কতটা বেশি পার্থক্য। তো আমি জাস্ট ওয়েব ফর্মে ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এনকোডিং সিস্টেম, এখান থেকে আপনি কি রাখতে পারেন, আপনি এটাকে সেম জিনিস রাখতে পারেন, বা 32 বিট ফ্লোট রাখতে পারেন। আপনার যদি 64 বিট ফ্লোট থাকে মাইক্রোফোনে আপনি রাখতে পারেন, বাট আমাদের এখানে রেকর্ডিং সিস্টেমে কিন্তু 64 বিট নাই, আমরা জাস্ট উপরেরটি সিলেক্ট করে রাখবো। দেন আপনারা এক্সপোর্ট করবেন। আর যারা MP3তে এক্সপোর্ট করবেন তাদের জন্য বেস্ট সেটিং হলো গিয়ে আপনি এখান থেকে স্টুডিও থাকবে, আপনাদের হাসটি সেম থাকবে, অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইয়াটাকে বাড়িয়ে দিতে পারেন, কোয়ালিটিটাকে কত MBPS থাকবে আপনি কিন্তু 320 রাখতে পারেন। বাট ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 192 kbps। তো আমরা সেটা পরে 170 থেকে 210-এর মধ্যে আমরা জাস্ট এটিকে রাখবো অ্যান্ড এক্সপোর্টে প্রেস করব। আমাদের কিন্তু জিনিসটা নির্দিষ্ট লোকেশনে সেভ হয়ে গেল। এই মাস্টার ক্লাসটি যদি আপনার কাজে আসে ভিডিওটি সেভ করে রাখুন, কারণ অডিও এডিটিং শিখতে বারবার কাজে লাগবে। আর কমেন্টে লিখুন অডাসিটি প্রো, তাহলে বুঝবো আপনি অডিও এডিটিংয়ে সিরিয়াস।